আসসালামু আলাইকুম। লার্ন ইজিলি উইথ আরিফ স্যারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আজ ঐকিক নিয়মের যে গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আসছি, সেই অঙ্কটি হলো একটি মাত্র সূত্রের মাধ্যমে আমরা সমাধান করতে পারবো। ইতিপূর্বে আমি অনেকটি ক্লাস দিয়েছি, অবশ্যই ক্লাসগুলো ধারাবাহিক দেখলে যে কোনো চাকরি পরীক্ষায় 100% কমন পড়বো ঐকিক নিয়ম থেকে। চলো আমরা দেখি। এখানে যদি একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে? 27তম বিসিএস পরীক্ষা এসেছিল। তাহলে কি বলছে? যদি একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ করতে পারবে? এই অঙ্কটি করতে গেলে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। সূত্রটি হলো M1 D1 সমান M2 D2। এই সূত্রটির মাধ্যমে আমরা অঙ্কটি সমাধান করতে পারবো। দেখো, তাহলে সব সময় খেয়াল করবা, এখানে প্রথম 9 জন লোক আর 12 দিন, দ্যাট মিনস প্রথমটারে আমরা সবসময় ধরবো M1। প্রথমটা কি ধরবো? M1। M1 সমান 9। তারপরে D1 ধরবো 12। D1 ধরবো কত? 12। অতিরিক্ত 3 জন লোক M2। M2, তাহলে অতিরিক্ত 3 জন, দ্যাট মিনস আগে কতজন ছিল? 9 জন, আর অতিরিক্ত 3 জন, তাহলে 12 হলো 9 যোগ 3, তাহলে কত হলো? 12 জন। তাহলে কত দিনে কাজটি শেষ করতে পারে? দ্যাট মিনস D2 সমান কত? D2 সমান হোয়াট? তাহলে আমরা সূত্রটা যদি অ্যাপ্লাই করি, দেখব M1 D1 সমান M2 D2। দ্যাট মিনস বা M1 এর মান কত? 9, D1 এর মান 12 সমান সমান M2 এর মান 12 গুণ D2 এর মান নাই, D2 থাকলো, বা আমরা 12 গুণ D2 পক্ষান্তর করলাম, 9 গুণ 12। দ্যাট মিনস তাহলে আমরা এই D2 কি আকার আছে? গুণ আকার আছে। গুণ আকার থাকলে ওই পাশে যায় কি হবে? ভাগ। D2 সমান 9 গুণ 12। 12 গুণ আছে, এ পাশে যায় কি? ভাগ। 12 দিয়ে 12 ভাগ করলে কত? 1। অতএব D2 সমান কত দিন? 9 দিন। D2 সমান 9 দিন। তাহলে কাজটি কত দিনে তারা শেষ করবে? কাজটি শেষ করবে 9 দিনে। আমি অঙ্কটি আবার দেখাচ্ছি। দেখো, যদি একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে? যেহেতু 27তম বিশেষ পরীক্ষা এসেছিল, সবসময় আমরা প্রথমে কি ধরবো? এটা প্রথম কাজকে M1 সমান 9 এবং প্রথম দিনকে D1 সমান 12। অতিরিক্ত 3 জন লোক মানে কতজন? 9 আর 3 12। তাহলে M2 সমান 12 জন এবং কত দিনে? D2 সমান কত? দ্যাট মিনস আমরা সূত্রটা M1 D1 সমান M2 D2। তাহলে M1 মান 9, D এর মান 12 সমান সমান M2 মান 12 গুণ D2 D2। তাহলে 12 গুণ D2 মানে দ্যাট মিনস পক্ষান্তর করে এবার নিয়ে আসছি, আর এটা এবার নিয়ে আসছি। তাহলে D2 12 কি আকার আছে? গুণ আকার আছে। এবার আসলে কি? ভাগ। 12 দিয়ে 12 ভাগ করলে কত? 1। অতএব D2 সমান 9 দিন। দ্বিতীয় অঙ্কটি 10 জন লোক একটি কাজ 20 দিনে শেষ করতে পারে, 8 জন লোক কাজটি শেষ করতে কত দিন লাগে? এই অঙ্কটি করতে গেলে আমাদের সেম সূত্রটি অ্যাপ্লাই করব। দেখো, তাহলে 10 জন লোক একটি কাজ 20 দিনে করতে পারে, এর জন্য তাহলে M1 সমান 10 এবং D1 সমান 20 এবং 8 জন লোক কাজটি শেষ করে কত দিন লাগবে? দ্যাট মিনস তাহলে M2 সমান 8 আর D2 সমান হোয়াট? তাহলে আমরা এই D2 এর মানটা বের করব। দেখো তো, 10 জন লোক একটি কাজ 20 দিনে, 10 জন লোক, দ্যাট মিনস M1 সমান কত? 10, একটি কাজ 20 দিনে, দ্যাট মিনস D1 সমান 20। 8 জন লোক ওই কাজটি শেষ করতে কত দিন লাগবে? 8 জন লোক। তাহলে M2 সমান 8 এবং D2 সমান হোয়াট? তাহলে আমরা সূত্রটা অ্যাপ্লাই করি। M1 D1 সমান M2 D2। দ্যাট মিনস বা M1 এর মান কত? 10 গুণ D1 এর মান 20 সমান সমান M2 এর মান 8
গুণ D2 মান নাই। তাহলে আমরা পক্ষান্তর করলে নিয়ে আসি 8 গুণ D2 সমান 10 গুণ 20 বা D2 সমান 10 গুণ 20 আমরা 8 এই গুণ আকার আছে এবার সাথে কেউ ভাগ। এখন দেখো তো আমরা যদি করি 2 দিয়ে ভাগ করি 4 দিয়ে ভাগ করি 4 5 20 4 দ্বিগুণে 8। তাহলে আমরা কি করলাম 20 কে 4 দ্বারা ভাগ করলে কত 4 5 20 20 কে 8 দ্বারা তাহলে 20 কে 4 দ্বারা ভাগ করলে 4 5 20 এবং 8 কে 4 দ্বারা ভাগ করলে 4 দ্বিগুণে 8 আবার 2 কে 10 দ্বারা ভাগ করলে কত 5 দ্বিগুণে 10। অতএব D2 সমান 5 5 25 দিন। কত দিন 25 দিন। দেখো অঙ্কটি আবার আমি দেখাচ্ছি। তাহলে 10 জন লোক একটি কাজ 20 দিনে, দ্যাট মিনস M1 সমান কত 10 এবং D1 সমান কত 20। 8 জন লোক আরেকটি কাজ, দ্যাট মিনস M2 সমান 8 এবং D2 এর মানটা বের করব। তাহলে M1 এর মান কত বসাইছি 10 গুণ D1 এর মান 20 সমান সমান M2 এর মান 8 গুণ D2 এর মান নাই। পক্ষান্তর করে এটা এই পাশে নিয়ে আসলাম, এটা এই পাশে নিলাম। এখন D কি আকার আছে গুণ, গুণ থাকলে ভাগ, তাহলে আমরা ভাগ করলে 4 5 20 4 দ্বিগুণে 8 2 দিয়ে 10 ভাগ করলে 5। অতএব D2 সমান 25 দিন। তোমাদের এই অঙ্কের ভিতরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টসে জানাবা। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। নেক্সট কোনো ভিডিও দেখা হবে। সবাই আমার জন্য দোয়া করো, সবার জন্য দোয়া করি। ইনশাআল্লাহ ভালো থাকো।